বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের 3.1.1 কণা তরঙ্গ দ্বৈততা, অর্থাৎ একই সাথে কণার তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম এটা আলোচনা করা হবে। এই ভিডিওটি দুইটি অংশ থাকবে। শুরুর ধাপে আমরা মূলত ছবিটা এবং অল্প একটু বর্ণনা আলোচনা করব, পরবর্তীতে বাকি অংশটুকু আলোচনা করব। চলে যাচ্ছি মূল আলোচনায়। শুরুতে বলা হয়েছে আমরা সবাই তরঙ্গের সঙ্গে পরিচিত। তরঙ্গের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, পর্যায়কাল ইত্যাদি নানা রাশি সংযুক্ত থাকে। তরঙ্গ যদি তুমি সহজে দেখতে চাও, পুকুরের মধ্যে একটা ঢিল ফেলো, দেখো পানিগুলো কাঁপতে কাঁপতে চলে যাচ্ছে, ওই কম্পনকে বলা হয় তরঙ্গ। এবং সেটি এক স্থান থেকে অন্য স্থানে শক্তি বয়ে নিয়ে যায়। তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি বয়ে নিয়ে যেতে পারে, এটা তরঙ্গের একটা ধর্ম বা বৈশিষ্ট্য। তরঙ্গের একটি খুবই গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে ব্যতিচার, যেখানে একটি তরঙ্গ অন্য তরঙ্গের সঙ্গে যুক্ত হয়ে আরো বড় বিস্তারের একটি তরঙ্গ তৈরি করে, কিংবা একটি তরঙ্গ অন্য তরঙ্গের সঙ্গে বিপরীতভাবে মিলিত হয়ে সম্মিলিত বিস্তার কমিয়ে দেয়। কখনো বিস্তার বাড়ায়, কখনো বিস্তার কমায়, এভাবে ব্যতিচার ঘটে। চিত্র দেওয়া হয়েছে 3.2। বামে আলোক তরঙ্গের ব্যতিচার এবং ডানে আলোক তরঙ্গের কণা ধর্ম ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখানো হয়েছে। দেখো, প্রথমে আমরা ডানে দেখি ধাতব ধর্মের মধ্যে আলো নির্গত হচ্ছে। আলো যখন নির্গত হয় তখন ফটো ইলেকট্রন সেখান থেকে বের হয়। এরপরে বলা হচ্ছে, দেখো আমাদের বামের অংশে ছবি যেটা দেওয়া ছিল তরঙ্গ 1 এবং তরঙ্গ 2, দুইটা তরঙ্গ যোগ করা হয়েছে। একটা তরঙ্গ থেকে আরেকটা তরঙ্গের যোগের ফলে উপরিপাতনের ফলে নতুন তরঙ্গ সৃষ্টি হয়েছে। একটা গঠনমূলক ব্যতিচার যখন যোগ হলো, আর যখন দুইটা তরঙ্গ আলাদা হয়ে গেল, পরের ছবিটায় মাঝবর যে ছবিটা রয়েছে, দুটো তরঙ্গ আলাদা হয়ে গেল, তখন সেটাকে বলে ধ্বংসাত্মক ব্যতিচার। প্রকৃতির একটি খুব গুরুত্বপূর্ণ তরঙ্গ হচ্ছে তড়িৎচুম্বক তরঙ্গ, এবং এই তরঙ্গের একটি অংশ যা আমাদের চোখের রেটিনায় ধরা পড়ে তাকে আমরা বলি আলো। অর্থাৎ আলো একটি তরঙ্গের মধ্যে পড়ে যেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং এটা প্রকৃতির মাঝে প্রতিনিয়ত ঘটে চলছে, যেটা আমাদের চোখে পড়ে। ওই দেখো তোমাদের বইতে যেমন ধাতব তলের ওপরে দেখাচ্ছে আলো পড়ছে এবং তার থেকে ফটো ইলেকট্রন নির্গত হচ্ছে, সেগুলো আমাদের চোখে এসে পড়ে, তখন আমরা বস্তুটা দেখতে পাই। এরপরে বলা হচ্ছে, অথচ বিস্ময়কর ব্যাপার হচ্ছে কিছু কিছু জায়গায় দেখা গেছে আলোর আচরণ তরঙ্গের মতো নয়, বরং কণার মতো। অর্থাৎ আলোর দুইটা ধর্মই আছে, কখনো কণা ধর্ম, কখনো তরঙ্গ ধর্ম। একটা কণা যেরকম অন্য কণাকে ঠোকা দিয়ে সরিয়ে দিতে পারে, আলো ঠিক সেভাবে ইলেকট্রনকে ঠোকা দিয়ে সরিয়ে দিতে পারে। আলোর কণাধর্মী এরকম একটা উদাহরণ হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, যেখানে আলো কণা বা কোয়ান্টা একটা ধাতব পদার্থকে আঘাত করে সেখান থেকে ইলেকট্রনকে মুক্ত করে দেয়। ও দেখতে পাচ্ছ তোমরা একটা ছবি দিয়েছে, সেই ছবিটাই আমরা বুঝতে পারছি, যেটা 3.2 এর ডান পাশে একটা ছবি দেওয়া আছে। চমকপ্রদ ব্যাপার হচ্ছে, ব্যাপারটা ব্যাখ্যা করতে আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন 1905 সালে। তোমরা নিশ্চয়ই সোলার সেল দেখেছো। সোলার সেলে এই ফটো ইলেকট্রিক এফেক্ট ব্যবহার করে সূর্যের আলোর শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। আমাদের ক্যামেরা এই ধরনের একটি কাজ করে। এখন দেখো, বলা হচ্ছে সোলার সেলেও এই ধরনের রূপান্তর ঘটে। অর্থাৎ সোলার সেলে ধাতব তলের ওপরে আঘাত করে সেখান থেকে নির্গত ফটো ইলেকট্রন, এই ইলেকট্রনকে কাজে লাগিয়ে ইলেকট্রনের বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়, এইভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ভিডিও আলোচনা এতটুকুই ছিল। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।